আমি সবার প্রথম লাইভ আপনাদেরকে দেখাতে পারছি, কারণ ট্যাটুতে প্রচুর সময় লাগে। ওই জন্য দাদা যখন কাজ করেন তখন আমায় ডাকেন না, ফ্রি টাইমে ডেকে নেন, সেই সময় আমরা ভিডিও করি। কিন্তু আমি এবার রিকোয়েস্ট করেছিলাম দাদা এবার আমি একবার লাইভ দেখাতে চাই, কারণ বহু বন্ধুরা আপনারা বলেছিলেন দাদা একবার লাইভ দেখাবেন। ওই জন্য আজকে আমি চলে এসেছি। জানেন কাজ করতে করতে কথা বলতে অসুবিধা হয়, তবু আমি চেষ্টা করব, যেহেতু আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল এটা। দেখা যাচ্ছে এখনও কিন্তু কাজ চলছে, কাজ কিন্তু কমপ্লিট হয়নি। দেখুন ডিটেলিং। টাইমিং লাগবে ওই 3 ঘন্টা মতন লেগেছে। 3 ঘন্টা, বুঝতে পারছেন একটা কাজ করতে 3 ঘন্টা সময় লাগে। দাদা কিন্তু একটার বেশি কাজ নেন না, যদি ছোট এক্সপেক্টেড ছিল সেরকমই হচ্ছে। মানে প্রাইস কম নিচ্ছেন, মানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করতে হচ্ছে, কোয়ান্টিটির সাথে কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ হচ্ছে। ওকে। এবং উনি যে নিডলস বা যে কালার ইউজ করছেন সেগুলো কি চেক করে নিয়েছিলেন? হ্যাঁ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আমার ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো অনেকে চিনতে পারছেন। আজ আমি চলে এসেছি ট্রাস্ট ইঙ্ক ট্যাটু সেন্টারে। ট্রাস্ট ইঙ্ক ট্যাটু সেন্টারের পরে আমি অনেকগুলো ভিডিও করেছি এবং আপনারা খুব ভালো রেসপন্স দিয়েছেন। ট্যাটু সম্পর্কে আমার মনে হয় না নতুন করে কিছু বলার দরকার আছে, কারণ A to Z সবাই ট্যাটু সম্পর্কে জানেন এবং প্রত্যেক মানুষেরই ইচ্ছা আছে, কিন্তু অনেকেরই সাধ্য থাকলেও সাধ্যের কারণে করতে পারেন না। কারণ কস্টিং, এর কস্টিংটা হিউজ হয়। কিন্তু এই দাদার ভিডিওতে একমাত্র আমি তুলে ধরতে পেরেছি যেখানে আপনারা যে প্রাইসে এই ট্যাটুগুলো করাতে পারবেন, আমার মনে হয় না আদার কলকাতার বুকে আর কোথাও এই প্রাইসে করা সম্ভব। আমি প্রতিবারই যখন ভিডিও নিয়ে আসি কিছু না কিছু অফার থাকে, তেমনই আজকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি শ্রাবণের নতুন অফার নিয়ে। সেই জন্য আমার একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। এবং আজকের ভিডিওতে একদম লাইভ আপনাদেরকে ট্যাটু দেখিয়ে দেবো। এর আগে যত আমি ভিডিও করেছি সেখানে কিন্তু লাইভ আমি দেখাতে পারিনি, ভিডিও অ্যাড করে দিয়েছিলাম, কিন্তু আজকে সম্পূর্ণ লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো। এছাড়া বহু মানুষ আপনারা কমপ্লেন করেন দাদার নামে। হ্যাঁ, যেটা কমপ্লেন করেন সেটা সঠিক, যে দাদা ফোন রিসিভ করেন না। কারণ দাদা হলেন একা মানুষ, উনি যখন কাজ করেন তখন ফোন রিসিভ করতে পারেন না। এবং আপনারা জানেন প্রত্যেক ট্যাটুতে হিউজ পরিমাণে টাইম লাগে। সেই জন্য যে নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিয়েছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আপনি যদি কলে না পান অবশ্যই মেসেজ করে রাখবেন, দাদা ফ্রি হয়ে রাতের দিকে আপনাকে কল ব্যাক করে নেবেন। অবশ্যই কিন্তু বুকিং করে এখানে আসতে হবে। উইদাউট বুকিংয়ে এলে আপনারা কিন্তু ট্যাটু করাতে পারবেন না। চলুন এবার চলে যাবো সরাসরি দাদার কাছে গিয়ে A to Z সব কিছু এই ছোট্ট ভিডিওতে শেয়ার করে দেবো। দাদা সবার প্রথম বলুন কেমন আছেন? ভালো আছি আমি। বুঝতেই পারছি খুবই ব্যস্ত আছেন দাদা, এখন ট্যাটু করছেন আপনি দেখতে পাচ্ছেন। আমি সবার প্রথম লাইভ আপনাদেরকে দেখাতে পারছি, কারণ ট্যাটুতে প্রচুর সময় লাগে। ওই জন্য দাদা যখন কাজ করেন তখন আমায় ডাকেন না, ফ্রি টাইমে ডেকে নেন, সেই সময় আমরা ভিডিও করি। কিন্তু আমি এবার রিকোয়েস্ট করেছিলাম দাদা এবার আমি একবার লাইভ দেখাতে চাই, কারণ বহু বন্ধুরা আপনারা বলেছিলেন দাদা একবার লাইভ দেখাবেন। ওই জন্য আজকে আমি চলে এসেছি। জানেন কাজ করতে করতে কথা বলতে অসুবিধা হয়, তবু আমি চেষ্টা করব, যেহেতু আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল এটা। দাদা যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য আপনার এই সংস্থাটার নাম যদি বলে দেন। আমার স্টুডিওর নাম ট্রাস্টিং ট্যাটু স্টুডিও, আর আমি বিধাননগরে আমার স্টুডিও আছে। একদম প্রপার লোকেশনটা? প্রপার লোকেশন আছে আমাদের আপনার গোলাঘাটা শ্রীভূমি। ওখানে আসলে এলে সুবিধা হবে। 3 দিক থেকে আসতে পারবেন, আমি বলেছি প্রত্যেকবার। আপনি বিধাননগর স্টেশন দিয়েও আসতে পারবেন, বেলগাছিয়া মেট্রো স্টেশন দিয়েও আসতে পারবেন, আর লেক টাউন দিয়েও আসতে পারবেন। 3 দিক দিয়েই আসা যায়। যদি ট্রেনে করে আসেন তাহলে বিধাননগর, যদি আপনার বাসে আসেন লেক টাউন। যেটাই আমার মনে হয় না দুটো জায়গা সম্পর্কে আপনাদের ডিটেলস আর কিছু বলার দরকার আছে, সবাই এটা চেনেন। আর মেট্রো করে এলে বেলগাছিয়া। হ্যাঁ হ্যাঁ, এইভাবে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। দাদার ডিজাইনটা কিসের ডিজাইন হচ্ছে? এটা ফিনিক্স আছে, ফিনিক্স। আচ্ছা, ফিনিক্স পাখি, এক্সেলেন্ট। এখানে তো আরও কালার আসবে অনেক অনেক অনেক। এটা মোটামুটি করতে কত সময় লাগবে? এটা মোটামুটি এখন করতে ঘন্টাখানি লাগবে। এখন 1 ঘন্টা? হ্যাঁ। আর এর আগে কতক্ষণ আপনি শুরু করেছেন কাজটা? এটা শুরু হয়েছে, টোটাল টাইমিং লাগবে ওই 3 ঘন্টা মতন লেগেছে। 3 ঘন্টা, বুঝতে পারছেন একটা কাজ করতে 3 ঘন্টা সময় লাগে। দাদা কিন্তু একটার বেশি কাজ নেন না, যদি ছোট কাজ হয় সেক্ষেত্রে উনি আদার কাজ নেন, আদারওয়াইজ কিন্তু একটাই করে কাজ উনি কমপ্লিট করেন। দাদা আজকে তো আমরা শ্রাবণের অফার দেবো আপনি বলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তার আগে বলে দিন যে মোটামুটি নর্মাল টাইমে আপনার এখানে ট্যাটুর কস্টিং কেমন থাকে? আমার নর্মাল টাইমে 300 স্কোয়ার ইঞ্চ থাকে। 300 স্কোয়ার ইঞ্চ। এখন আমি 100 রুপিস স্কোয়ার ইঞ্চ দেবো শ্রাবণ উপলক্ষে। হ্যাঁ হ্যাঁ একদম। যেটা 300 ছিল সেটা 100 রুপিস। হ্যাঁ একদম। এক্সেলেন্ট, বুঝতে পারছেন 100 টাকা পার স্কোয়ার ইঞ্চ হিসাবে আপনারা ট্যাটু করাতে পারবেন। আমি যেটা ইন্ট্রোতেই বলেছি, পুরো কলকাতা আমার মনে হয় না আর কোথাও এই প্রাইসে আপনারা করতে পারবেন। এক্সেলেন্ট। দাদা এবার বলুন কতদিন আগে মানুষকে বুকিং করতে হবে? প্রায় ধরে নাও, এখন তো অনেক কাজের চাপ আছে, 2-3 দিন আগে বুকিং করলে খুব ভালো হয়।
2-3 দিন আগে বুকিং করলে সুবিধা হয়, বুঝতে পারছেন? কারণ বুকিং ছাড়া কিন্তু এখানে হবে না, উইদাউট বুকিংয়ে বুকিং করেই আসতে হবে এবং 2-3 দিন আগে বুকিং করবেন। দাদা যেহেতু শ্রাবণের অফার দিচ্ছেন, এটা পুরো শ্রাবণ মাস থাকবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পুরো শ্রাবণ মাস থাকে। এবার ধরুন শ্রাবণ মাসের মধ্যে আপনি কমপ্লিট করতে পারলেন না, উনি যদি বুকিং করে রাখেন, বুকিং করে রাখবে, সেটা নেক্সট মান্থেও পেয়ে যাবে। আগের মতনই যারা যারা বুকিং করে তারা পেয়েই যায়। ঠিক, যদি বুকিং থাকে আপনার, আপনি শ্রাবণ পার হয়ে গেলেও কিন্তু আপনি পাবেন, সেই জন্য তাড়াহুড়ো করার দরকার নেই, অবশ্যই বুকিংটা করে রাখবেন। এছাড়া দাদার কাছে আরেকটা ফ্যাসিলিটি আছে, সেটাও কি মানুষ শ্রাবণে পাবে, সেটা হচ্ছে হোম সার্ভিস। হ্যাঁ হ্যাঁ, হোম সার্ভিসটাও আপনি শ্রাবণে রাখছেন। একদম। হোম সার্ভিসটা বলে দিই, কেউ যদি মনে করছেন যে এটা হচ্ছে দাদার স্টুডিও, কেউ আপনি এখানে এসে করাতে চান তাহলে করাতে পারবেন, এটা স্টুডিওর রেট আমি বলে দিলাম। আদারওয়াইজ আপনি মনে করছেন না আমার বাড়িতে গিয়ে করতে হবে, সেটাও কিন্তু দাদা সেই সার্ভিসও প্রোভাইড করেন। দাদা সেক্ষেত্রে রেটটা কি পড়বে? আপনি একটা ট্যাটু করেন, দুটো করেন, আপনার 300 এক্সট্রা পড়বে। 300 শুধু এক্সট্রা? মানে মতলব হ্যাঁ, মানে আপনি শুধু যাওয়া আসার খরচাটা নিচ্ছেন? বাস বাস বাস, যাওয়ার আসার খরচা। মানে ট্যাটু যে 100 টাকা স্কোয়ার ইঞ্চ সেটাই রাখবেন? সেটাই। অসাধারণ, বুঝতে পারছেন? সেটা কিন্তু ডিস্টেন্সটা কতটা মেনটেন করবেন? সেটা 10 কিলোমিটার ভিতরে আমি করি, তার বেশি বাইরে গেলে কি রাত হয়ে গেলে আসতে একটা টাইমিংয়ের ব্যাপার থাকে, তাই 10 কিলোমিটারের মধ্যে একদম। যাদের চলে। অসুবিধা মনে হচ্ছে, আপনার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, কল করে নিন, দাদা সম্পূর্ণ গাইড করে দেবেন যে কত দূর পর্যন্ত গিয়ে উনি হোম সার্ভিস প্রোভাইড করতে পারবেন। এবার আমি যেটা বিষয় নিয়ে জানতে চাইবো সেটা হচ্ছে যে ইঙ্ক বা যে নিডলস আপনি ইউজ করছেন, সেগুলো যদি ডিটেলস সম্পর্কে যদি একবার বলে দেন যে কোন কোম্পানির ব্র্যান্ড আপনি ইউজ করেন। আমি ডাইনামিক ইউজ করি, যেখানে রাখা আছে। ওকে, হাত দেওয়া যাবে না, কেন কি আমার হাতে গ্লাভস কাজ করছি বলে, একদম ঠিক, সব রাখা আছে। ডাইনামিকেরই উনি ইউজ করেন, এটাই গ্লোবালি ইউজ হয় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। এটাই কিন্তু গ্লোবালি ইউজ হয়। প্রত্যেক ভিডিওতে আমি দেখিয়ে দিই, তবু একবার দেখিয়ে দিলাম। যদি মনে করেন যে প্রাইসটা অনেক কম আসছে, সেক্ষেত্রে আমাদের কোয়ালিটির সঙ্গে বা প্রোডাক্টের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করতে হবে কিনা, কারোর সঙ্গে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করতে হবে না। যেহেতু দাদা নিজের বাড়িতেই হচ্ছে স্টুডিও, এটা হচ্ছে দাদার বাড়ি, দাদার বাড়ির ঘর একটা, উনি এটাকে স্টুডিও করেছেন এবং দাদা নিজে কাজ করেন, এই জন্য কিন্তু উনি এতটা কম প্রাইসে পুরো জিনিসটা কমপ্লিট করতে পারছেন। আদারওয়াইজ যদি ওনার এটা ভাড়ার ঘর থাকতো বা আদার কোথাও থাকতো, সেক্ষেত্রে কিন্তু এই প্রাইস দেওয়া সম্ভব হতো না। যারা লাইভ দেখতে চেয়েছিলেন, দেখুন পুরো লাইভ উনি কাজ করছেন। এবার প্রপারলি আপনি দেখতে পাচ্ছেন পুরো কালারটা দেখা যায়, এখনও কিন্তু কাজ চলছে, কাজ কিন্তু কমপ্লিট হয়নি। দেখুন ডিটেলিং, উনি যে প্রাইসটা কম নিচ্ছেন, এর মানে কোয়ালিটি বা আদার কিছুর সঙ্গে আপনাকে কিন্তু কম্প্রোমাইজ করতে হচ্ছে না, যেটা আমি বারবার বোঝানোর চেষ্টা করছি। শুধুমাত্র উনি নিজে আর্টিস্ট এবং নিজের বাড়িতে স্টুডিও, সেই জন্যই কিন্তু এত কম প্রাইসে আপনারা এই কাজ দেখতে পাচ্ছেন। একদম বড় স্টুডিও গিয়েতে যেমন কাজ পাবেন, ফিনিশিংটা একবার দেখুন, এখনও কিন্তু কমপ্লিট হয়নি, তাতেই এই কোয়ালিটি এক্সেলেন্ট সুন্দর। তো দাদা কাজ করছেন। এবার যে স্যার এবং ম্যাম এসছেন, চলুন সরাসরি ওনাদের সঙ্গে কথা বলবো। ম্যামের সঙ্গে আমি এখন কথা বলবো না, বুঝতেই পারছেন উনি নড়লে কাজ করতে সমস্যা হবে। স্যারের সঙ্গে কথা বলে নিন। স্যার সবার প্রথম বলুন কেমন আছেন? ভালো আছি। আপনারা এসছেন কোথা থেকে? আমরা এসেছি বাঘাযতীন থেকে। বাঘাযতীন থেকে এসছেন। আপনারা তো আমার ভিডিও দেখেই এসছেন। হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিওতে যে জিনিসটা বলেছি যে এত কম প্রাইসে উনি করেন, সত্যি কি করেন? হ্যাঁ সত্যি দাদা, অনেক কম প্রাইস, অনেক লো বাজেটে আমাদেরকে এটা। আর ওনার কাজ দেখে এখন কি মনে হচ্ছে? কাজ একদম জেনুইন, ঠিকঠাক যতটা তো? এক্সপেক্টেড ছিল সেরকমই। সেরকমই হচ্ছে। মানে প্রাইস কম নিচ্ছেন মানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করতে হচ্ছে না। কোয়ান্টিটির সাথে কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ হচ্ছে না। ওকে, এবং উনি যে নিডলস বা যে কালার ইউজ করছেন, সেগুলো কি চেক করে নিয়েছিলেন? হ্যাঁ আমি চেক করে নিয়েছিলাম, সেগুলো ব্র্যান্ডেড ইউজ করছেন হ্যাঁ তো? ব্র্যান্ডেড ইউজ করছেন, নো ডাউট। মানে যা উনি ভিডিওতে বলেন প্রপারলি সেটাই দেন? হ্যাঁ প্রপারলি ওটাই উনি প্রোভাইড করেন। একদম ঠিক। মানে আদার এমন নয় যে ভিডিওতে শুধু মানুষকে ডাকার জন্য বলছেন, সার্ভিস দিচ্ছেন না, তেমন নয়। না না না, একদম ওরকম কিছু না, যেরকম দেখিয়ে এসেছিলাম এখানে দাদা ঠিক সেম টু সেম সেরকমই পাচ্ছেন। প্রোভাইড করছে। আর আপনি কতদিন আগে বুকিং করেছিলেন? আমি তাও মোটামুটি 1 উইক আগে আমি বুকিং এক করেছি। সপ্তাহ আগে বুকিং করেছিলেন। গুড, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার হাতটা থ্যাংক ইউ। বুঝতে পারলেন, আমি সরাসরি লাইভ আপনাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করিয়ে দিলাম। দাদা কাজ করছেন, চলুন কাজটা আরেকটু আমি দেখিয়ে দিই। যেহেতু আপনারা দেখতে চেয়েছিলেন লাইভ, উনি কিন্তু এখন কাজ করছেন। একদম ফিনিশ হয়ে গেলে সেটাও আমি দেখাবো, কিন্তু ফিনিশ করতে এখনও 1 ঘন্টা বাকি, সেই জন্য আমি তো 1 ঘন্টা ওয়েট করবো না। আমি দাদাকে রিকোয়েস্ট করে যাবো ফিনিশ হয়ে গেলে ফিনিশ একটা ফাইল পাঠিয়ে দিতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার জন্য। ফলে আপনারা চলে আসতে পারেন, তবে অবশ্যই কল বুক করে আসবেন। শুনতেই পেলেন, স্যার এবং ম্যাম কিন্তু 1 সপ্তাহ আগে কল বুক করেছিলেন, তারপর ওনারা নাম্বার পেয়েছেন, অর্থাৎ বুকিং ডেট পেয়েছেন। আমিও সেটাই রিকোয়েস্ট করবো, অবশ্যই কল বুক করে আসুন। এবং আরেকটা যেটা দাদা বলেছিলেন যে কল বুক করার পর অনেকে ক্যান্সেল করে দিচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই আপনারা আগে থেকে একটু জানিয়ে দেবেন। ক্যান্সেল আপনারা করতেই পারেন, সুবিধা অসুবিধা মানুষ মাত্র হতে পারে, কিন্তু যদি ক্যান্সেল করেন অবশ্যই আগে থেকে একটু জানিয়ে দেবেন যে দাদা অমুক ডেটে আমাদের হচ্ছে না,
তাহলে কি দাদা অন্য কোনো শিডিউল কিন্তু করে নিতে পারবেন, অর্থাৎ একদম দিনের দিন বা যে সময় দরকার সেই সময় যদি ক্যান্সেল করে দেন সেক্ষেত্রে দাদার ওই দিনটা কিন্তু পুরো মাটি হয়ে যায়। ওই জন্য এটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা কম প্রাইসে পাচ্ছেন বলে অবশ্যই এটাকে গুরুত্ব দেবেন না, এমন যেন না হয়। অবশ্যই আগে থেকে কল করে বুক করবেন এবং যদি ক্যান্সেল করতে হয় সেটাও কল করে আগে থেকে দাদাকে জানিয়ে দেবেন। দারুণ সুন্দর। এই ডিজাইনটা কি ওনাদেরই পছন্দ ছিল না এখানে এসে ফাইনাল করা হয়েছে? না, উনি এমনি টাইপের ডিজাইন নিয়ে এসেছিলেন, তো Okay. আমি পারফেক্টটা ডিজাইনটা বলেছি গিয়ে এইটা না করে একটা পারফেক্ট ডিজাইন দেখাচ্ছি, ওটা করলে খুব বেটার হয়। ওকে, তো ওনাদেরও পছন্দ এসছে, অনেকগুলো দেখানোর পরে এটা পছন্দ এসে ওনাদেরও, আমিও বললাম যে এটা করলে খুব ভালো হবে। ওকে, তার মানে জন্য কেউ যদি দুজনের- কোনো ডিজাইন থাকে সেটাকে নিয়ে আসতে পারেন, সেটা হ্যাঁ। মডিফিকেশন করে আপনি দুজনের final মতামতি থেকে কাজটা হয়, এগায়। Okay. কেন অনেক ডিজাইন এমনি হয় না যেটা করা যায় না, মানে কি হয় যে মানে একটা ফিনিশিংটা ওই ডিজাইনে থাকে না। ঠিক তো অনেকজন ক্লায়েন্টরা বুঝতে পারে না, তারা বোঝালে তারা ওনার নিশ্চয়ই বুঝে, ঠিক অনেকজন বুঝতে চায় না, তাহলে ওটাই করে দিই যে বুঝে যাবে, তো কী হবে বেটার হয়। একদমই তাই। কী হয় কি তার উইংস, তারপরে হেড শেপ, এভরিথিং যে একটা প্রপারলি যে থাকবে, ওই ঠিক। প্রপারলির জন্য একটা ভালো ট্যাটু চয়েস করা উচিত। একদমই তাই, কারণ এগুলো হচ্ছে লাইফ টাইম, এটা এমন নয় যে আসছে বছর আবার হবে, কারণ এটা যেটা হ্যাঁ। করছেন এটা কিন্তু লাইফ টাইম, সেই জন্য খুব ভালো করে চিন্তাভাবনা করে ডিজাইন ফাইনাল করে আপনারা করে নিতে পারেন। এরপর আমি ফাইনাল যেটা লুক আসবে সেটাও আমি দেখিয়ে দেবো। এরপর দাদা আরেকটা আমি কোশ্চেন করব, সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করছেন, সেটা হচ্ছে যে ট্যাটু রিমুভ হয় কিনা এখানে? না, ট্যাটু রিমুভ হয় না, ট্যাটু কভার আপ হয়। কভার আপ হয়? হ্যাঁ হ্যাঁ, একদম, কারণ এই যে ট্যাটুটা করা হয়ে যাচ্ছে এটাকে কিন্তু রিমুভ করা সম্ভব নয়। রিমুভ হবে না এটা। এবার এই এত বড় ট্যাটু কভার আপ করা অনেক চাপ। চাপ। একদম ঠিক। জাস্ট এইটুকু ট্যাটু থাকে, মা লেখা থাকে, বা অনেক ছোট ট্যাটু থাকে, ওটা কভার আপ হয়, যেমনি নেম ট্যাটু কভার আপ হয়। ঠিক। বড় ট্যাটুতে অনেক বড় জায়গা নিয়ে নেবে কভার আপের জন্য। ফলে সেটা একটা হ্যাপাসাইড ব্যাপার হয়ে যাবে। ফলে ট্যাটু কিন্তু এখানে রিমুভ করা হয় না, ট্যাটু কভার আপ করা হয়। ফলে কারো নাম লিখলেন বা কিছু করলেন সেটাকে চেঞ্জ করে অন্য একটা ট্যাটুতে কনভার্ট করে দেওয়া যায়, বুঝতে পারছেন? ফলে ট্যাটু রিমুভ কিন্তু এখানে হয় না। যেটা আপনাদের কোশ্চেন ছিল আমি মোটামুটি সব কোশ্চেনগুলো আপনাদের ক্লিয়ার করে দিলাম। এরপর রিকোয়েস্ট করবো, স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন সেই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি কল করুন, কল করে আপনার শিডিউল বুক করে চলে আসুন। এসে যে কারণে আপনি এতদিন ট্যাটু করাতে পারছিলেন না, অর্থাৎ কস্টিং, সেটা কিন্তু এখানে অনেকটাই কম। এটা শুধু শ্রাবণ অফার, শ্রাবণ যতদিন আছে অফারটা ততদিন চলবে, তারপর আবার আমরা নতুন ভিডিও নিয়ে আসব। তবে শ্রাবণের মধ্যে যারা বুকিং করে রাখবেন তারা কিন্তু শ্রাবণের পরেও এই অফারটা পাবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।